সকালবেলা রতনলালের ঘরের চালে একটা কাকপক্ষীও বসতে পারে না। সকাল সকাল শুরু হয়েছে তাদের মধ্যে একটা ঝামেলা, এক বালতি গোবর নিয়ে। তিন বউয়ের মধ্যে ঝামেলা চলছে। বড় বউ কোমরে হাত দিয়ে বলে, আমি বড়, আমার কথা শেষ কথা, আমি এটা করতে পারবো না। এই ছোট ছোট, এটা করে দে। হ্যাঁ ছোট, এটা তুই করে দে। আমিও তো তাই বলছি দিদি। ছোট বউ সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে বলে, আমি কেন করব? আমি এসব পারবো না। আরে আমি একটু পরে মাছ বাছবো, তাই গন্ধ বেরোবে। তখন ওই মাছ দিয়ে গোবরের যখন গন্ধ উঠবে, ওটা তখন খেতে পারবি। পারবি না তো? আমি গোবরে হাত দিলে যেন আমার হাত থেকে ফুলের গন্ধ বেরোবে দিদি। আমার হাত থেকেও গোবরের গন্ধ বেরোবে। আমি ওই গন্ধ সহ্য করতে পারবো না। তাহলে মেজো বউ তুমি? একদম না, আমাকে একদম বলবে না দিদি, আমি পারবো না। যত সব। মেজো বউ মুখ বাঁকিয়ে হন হন করে চলে গেল বাড়ির দিকে। আর সকালবেলায় রতনলাল লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে থেকে শুনতে থাকে তিন বউয়ের ঝগড়া আর মাথা চুলকোতে থাকে। হে ভগবান, আমি কি আগের জন্মে কোনো ভুল করেছিলাম যে এত বড় বিপদে পড়লাম? আজকে আমার খাওয়ার জুটবে তো? কিছুক্ষণ পর বড় বউ একা একা রাঁধতে থাকে। ওগো, আজকে কি রান্না করেছো? কি রান্না করেছো গো বউ? বড্ড খিদে পেয়েছে। তখন বড় বউ রান্নাঘরে সকালবেলা কি হয়েছে এইসব বলতে থাকে। আমার ভাত হয়ে গেছে। ছোট ভাই, মাছটা করবি? না, আমার হাতের মাছের ঝোল গ্রামে বিখ্যাত যে আমি করব, ছোট ও শাক করুক। না না, আমি বড় মাছের ঝোলটা করতে পারবো, শাক কুটে রান্না করতে পারবো না। তাহলে কি পারবে শুনি? শুধু গল্প করতে পারবে আর খেতে পারবে, মোটি কোথাকার। দূর দূর, আমাকে মোটা বললে তো আমি কোনো কাজ করব না। আমি করব না, আমিও কোনো কাজ করব না। আমার কাজ তো হয়েই গেছে। আমার কি ছাতা দিয়ে কি মাথা রেখেছে নাকি, হ্যাঁ, যে আমি এত বেশি বেশি করে রান্না করব? আমি আর কিচ্ছুটি করতে পারবো নেকো। বুঝলে তো? তারপরে আর রান্না হয়নি, শুধু ভাত হয়েছে। আবার এখন গোবর নিয়ে ঝগড়া, আর ভালো লাগে না। যা যা। তুমি কি করতে আছো ঘরে? তুমিও তো একটু রান্না করতে পারতে। তুমি না হয় আজকে মাছ শাক করে ফেলতে। কেন গো, কেন? হ্যাঁ কেন? সব সময় আমি কেন? হ্যাঁ, যখন আমাকে রেখে আর দুটো বউ আনলে, তখন দুটো বউ কেন কাজ করবে না? আমি? আমার তুমি কি ছাতা দিয়ে মাথা রেখেছো শুনি, হ্যাঁ, যে আমাকে এই সব সময় সবটা মেনে চলতে হবে? হ্যাঁ, আমি পারবো না। দূর দূর ছাই, আমার হয়েছে যত জ্বালা। থাকবো না এই সংসারে। যাও যাও, আমি তোমাকে আটকাবো না। বয়েই গেছে আমার আটকাতে। আমি ওই ভাত কাঁচা পেঁয়াজ কামড়ে খেয়ে শুয়ে পড়বো। রতনলাল রাগ করে বাড়ি থেকে চলে যায়। এইদিকে ভর দুপুরবেলা হন হন করে মাঠের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। রতনলাল এমন সময় তার বাল্যবন্ধু রামুর সাথে তার দেখা হয়। আরে আরে, কোথায় যাচ্ছ এই ভর দুপুর বেলায় এত তাড়াহুড়ো করে? যে দিকে দু চোখ যাবে ওই দিকেই চলে যাব। এখানে এক দণ্ডও থাকবো না। কেন, আবার কি হলো? নিশ্চয়ই সংসারে গন্ডগোল। তোমাদের সংসারে গন্ডগোল গোটা পাড়া প্রতিবেশী সকলেই জানে। কেন যে এতগুলো বিয়ে করতে গেলে মানুষ একটা বিয়ে করেই থাকতে পারে, আর তুমি এতগুলো বিয়ে করে ফেললে। এই, তুই আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিস না। এখন সমাধান বল। একটা উপায় আছে, কিন্তু তার জন্য অনেক কাঠখোট পোড়াতে হবে।
এই সমাধানটা মেটাবার জন্য যদি আমার বাড়িটাও পুড়াতে হয় আমি পুড়িয়ে দেব। এইদিকে ততক্ষণই ঘরে চলছে আবার ঝগড়া। 3 বউয়ের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে লড়াই শুরু হয়ে গেছে। বাড়ির এই অংশটা আমার, আজ থেকে আমি আলাদা থাকবো। এই যে দড়ি, এই দড়ি আমি বেঁধে দেব, এই দিকে আর তোমরা কেউ আসতে পারবে না। ও বাবা, দিদি কি চালাক গো! সব থেকে বড় ঘর, রান্নাঘর, বাথরুম সব নিয়ে নিল। মানছি না, মানবো না, আমারও ওই দিকের ঘরই চাই। আমি সকলের বড়, তাহলে সব থেকে বড় ঘরটা আমার পাওয়ার কথা, তোদের না। এই বলে 3 বউ দড়ি ধরে টানাটানি করতে থাকে। টানতে টানতে দড়ি ছিঁড়ে 3 জনই ছিটকে পড়ে যায় আর 3 জনেরই মাথায় লাগে। ওইদিকে ঘরের রতনলাল রামুর কাঁধে মাথা রেখে ঢুকছিল। রতনলালের মাথায় ব্যান্ডেজ বাঁধা, পায়েও ব্যান্ডেজ বাঁধা। ও বৌদি, বাইরে বেরিয়ে এসো, দেখো দেখো দাদার কি কাণ্ড ঘটেছে, বাইরে বেরিয়ে এসো। এটা কি হলো? এটা কি করে হলো বলো তো? আমরা আঘাত খেলাম আর ওনার মাথায় ব্যান্ডেজ হয়ে গেল, এটা কি করে? আঘাত লেগেছে মনে হয়, অ্যাক্সিডেন্ট করেছে। যাক বাবা, খারাপ কিছু হয়নি। আসো আসো, ভেতরে আসো। দাদার অবস্থা খুব শোচনীয় গো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। দাদাকে খুব আরামে রাখতে হবে কটা দিন, আর একদম দাদার কাছে ঝগড়াঝাটি করা যাবে না, এতে দাদার শরীরে ক্ষতি হতে পারে আরো বেশি। না না না, আর থাকবো না। বিদায় পৃথিবী, বিদায়। ওগো, ভালো থেকো তোমরা। রতনের এই অবস্থা দেখেই তার 3 বউ ভয় পেয়ে যায়, সবাই চুপ করে যায়। না না, ঝগড়া করব না। তোমাকে কিছু একটা তৈরি করে দিই, দাঁড়াও। কি খাবে বলো তো? আমি আমি সবজি দিয়ে স্যুপ করে দিচ্ছি, এটা বেশ ভালো লাগবে। আমি তোমার গা হাত পা টিপে দেব, আরাম হবে। হতে পারে। বালাই ষাট, এরকম আবার হতে পারে? আমি তোমার কোনো ক্ষতি করতে পারি বলো? আমি তোমার ছোট বউ বলে কথা। এই বলে তার ছোট বউ পা টিপতে বসে যায়, বড় বউ লুচি ভাজতে বসে যায়, আর ছোট বউ স্যুপ তৈরি করতে বসে যায়। যাক বাবা, যা ভেবেছিলাম তার কিছুটা তো হচ্ছে। আমি বাড়ি যাই। রতনলাল যে কয়েকদিন অসুস্থ থাকে তার বউরা তার সেবা যত্ন করতে থাকে। রতনলাল খাটে বসে বসে সবটাই উপভোগ করে। সেই দিন রাতের বেলায় হঠাৎ ছোট বউ ঘুম থেকে ওঠে বাইরে বেরিয়ে যাওয়ার সময় দেখে রতনলালের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে। জানালা দিয়ে উকি মেরে দেখে ঘরের ভেতরে রতনলাল লাফালাফি করছে আর নাচানাচি করছে আর বলছে, বুদ্ধিটা বেশ কাজে দিয়েছে। এবার আমি সারা জীবন এভাবেই থাকবো। এতে হয়তো আমার কোনো একজন বউ গিয়ে কিছু ইনকাম করে আনবে, আর সেই টাকা দিয়ে সবাই খাওয়া দাওয়া করবো। বেশ ভালো, এরকম হলে তো আর দেখতেই নেই। ছোট বউ দৌড়ে গিয়ে বাড়ির 2 বউকে বলে। তারা তো শুনে অবাক হয়ে যায়। এবার দেখাবো আমরা মজা। পরের দিন রতনলাল বিছানায় শুয়ে আছে, তার 3 বউয়ের মধ্যে কেউই তার কাছে আসছে না। কি গো, বলি কেউ আমার পাটা টিপে দেবে না? শুয়ে শুয়ে পাটা খুব ব্যথা করছে। এই তো আমি চলে এসেছি, হাতে একটা কাঠের মুগুর নিয়ে। পা টিপবো না, পায়ে একটা বাড়ি মারবো, দেখবে ভালো হয়ে যাবে। ও পাড়ার সাধু বাবা বলেছে। ভেঙে গেলে ভেঙে যাবে, তারপর আবার কিছুদিন তুমি সত্যি সত্যি তখন বিছানায় পড়ে থাকবে। এই নাও, তাড়াতাড়ি এইবার খাবারটা খেয়ে নাও। এই বলে মেজ বউ গরম গরম স্যুপের বাটিটা রতনলালের গায়ে ঢেলে দেয়, আর রতনলালের পুরো শরীরে ছ্যাঁকা লেগে যায়, আর রতনলাল লাফাতে শুরু করে। দেখ মেজো দেখ,
তোর এই কাণ্ডে আমার স্বামী কেমন ভালো হয়ে গেল দেখ তো। যা 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 যা, এক বালতি গরম জল নিয়ে আয়, পুরো গায়ে ঢেলে দিই, তাহলে দেখবো গায়ের শক্তিটাও ফিরে এসেছে। না না, আমার ওইসব কিচ্ছু লাগবে না, ওসব কিচ্ছু লাগবে না, আমি পুরোপুরি সুস্থ। আমাদের সাথে মজা না? হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি মজা। আরে থামো থামো, তোমরা তিন বউ যা ঘরে শুরু করেছিলে আমাকে এটা করতেই হলো। রামু আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল। আসলে একটা জিনিস মনে করে দেখো তো, তোমরা এই কদিন একদম ঝগড়া করনি, কেউ ঝগড়া করেনি, সকলেই মিলেমিশে ছিলে। কত ভালোভাবে ছিলে বলো তো। তা অবশ্য ঠিক। ঠিক আছে, আজ থেকে আমরা তিন বউ একসাথেই থাকবো। যাও যাও, তুমি বাজার থেকে একটা বড় দেখে পাঁঠা নিয়ে আসো। আজকে আমরা তিন বউ মিলে পাঁঠার মাংস রান্না করব। এরপর তিন বউ আর রতনলাল একসাথে বসে ভালো করে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পর ঘটে আসল ঘটনা। তুমি আজকে আমার কাছে শোবে। কতদিন একসাথে শুইনি। না না, তুমি আমার কাছে শোবে, কতদিন তোমার সাথে গল্প করিনি। হ্যাঁ গো, আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? তুমি আমার সাথে শোবে। অনেক দিন তোমার সাথে আমার কোনো কথা হয়নি, ভালোভাবে একটু বসে গল্প করতে পারবো। এই রে, এবার মনে হয় আমাকে নিয়ে আবার শুরু হবে তিন বউয়ের মধ্যে ঝগড়া। দেখো, আমি একটা কথা বলি, আমরা তিনজনেই নয় একসাথে থাকি আর একসাথে বসে গল্প করি। না না, তা হবে না, আমি বড়, তুমি আমার কথা শুনবে। না, তুমি আমার কথা শুনবে। তুমি আমার সাথে আমার ঘরে যাবে। দিদি, তুমি না বলো। আবারও শুরু হয়ে যায় তিন বউয়ের মধ্যে ঝগড়া, আর রতনলাল মাথায় হাত দিয়ে বসে পড়ে। খুব বড় ভুল করেছি গো, খুব বড় ভুল করেছি। তোমরা বন্ধুরা কিন্তু এরকম ভুল করো না, তাহলে কপালে অশেষ দুঃখ আছে।